হ্যাঁ দাঁড়ান ম্যাডাম, কোথায় যাবেন আপনি? আমি একটু ভেতরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুলবুল সাহেব, এখানে সব কি হচ্ছে? ন্যাংরা ট্যাংরা আমাদের অফিসে ঢুকে গেছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন? না ম্যাডাম, উনি আসছে, ওনার একটু সমস্যা, উনি ভিতরে গিয়ে একটু কথা বলবে, আমাকে রিকোয়েস্ট করলো, ওনার খুব দরকার, বুঝছেন? কার সাথে কথা বলবে? কার সাথে দেখা করবে? হ্যাঁ, আমাদের কি মান সম্মান নেই অফিসে? কি হয়েছে? দেখতে পাচ্ছেন না যে ন্যাংরাটা আমাদের অফিসে ঢুকে গেছে? আমাদের মান সম্মান কি কিছু থাকবে? আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছে। না, উনি রিকোয়েস্ট করেছিল যে ভিতরে আবার খুব জরুরি দরকার। উনি রিকোয়েস্ট করলে ওনাকে ভেতরে নিতে হবে? আপনি কি ওনাকে চেনেন নাকি আপনার আত্মীয় হয়? এই কেন আসছেন আপনি এখানে? হ্যাঁ, ইন্টারভিউ দেওয়ার জন্য? হ্যাঁ, পাগল নাকি? এইসব ন্যাংরা খোড়া মানুষ যদি আমাদের কোম্পানিতে আমরা ইন্টারভিউ দেওয়ার জন্য নেই, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? অন্যান্য যারা স্ট্যান্ডার্ড আছে, যারা হাই লেভেলের লোক আছে, তারা কি আর কখনো আসবে আমাদের অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য? শুনুন, আপনাকে শেষবারের মতো বলতেছি, এই ধরনের ন্যাংরা খোড়া মানুষ যাতে আমাদের অফিসে কখনো ঢুকতে না পারে, কথাটা যেন মাথায় থাকে, বুঝতে পারছেন? আর যদি ন্যাংরা খোড়া মানুষ অফিসে ঢুকে, আপনার কিন্তু খবর আছে। ন্যাংরা খোড়া, এই ন্যাংরা, তোর কাজ কি রে? হ্যাঁ, ভিক্ষে করা? রাস্তায় গিয়ে ভিক্ষে করতে পারিস না? এইখানে কেন আসছিস? ফকিন্নি কোথাকার। আরে দোষটা হচ্ছে বুলবুল সাহেবের। উনি দেখতেছে ওনার সাথে কথা বলতেছে, বের করে দিবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখতেছে। এই যে শুনুন, আপনাকে লাস্ট বারের মতো বলতেছি, এইসব মানুষ যদি আমাদের অফিসে ঢুকতে থাকে তাহলে কিন্তু আপনার চাকরি থাকবে না, বুঝতে পারছেন? কোথাকার? আসুন ম্যাম, ভিতরে আসুন। এই বের করে দিন, এখনই বের করে দিন। কি ব্যাপার বুলবুল সাহেব, কথা কি আপনার কানে যায় না? তখন যে বললাম ওনাকে বাইরে বের করে দিন, ওনাকে ভিতরে কেন নিয়ে আসছেন? কেন নিয়ে আসছেন বলেন? এই, আপনি কার কাছে যাবেন? হ্যাঁ, কি ব্যাপার? কথা কানে যাচ্ছে না? আপনি কেন এখানে আসছেন? এই, আপনি দাঁড়া দাঁড়া কি দেখছেন? ব্যাপার? ওনাকে এখানে এত চিল্লাচিল্লি কি হয়েছে? স্যার দেখুন না, বুলবুল সাহেব একজন ল্যাংড়া মহিলাকে আমাদের অফিসের ভেতরে নিয়ে আসছে। ওনাকে বারবার নিষেধ করার পরেও উনি আমাদের কোনো কথাই শোনে নাই। আমি ওনাকে বলছি এই মহিলা যেন অফিসের ভেতরে আসতে না পারে, তারপরে ওনাকে ভেতরে নিয়ে আসছে। স্যার, এইভাবে যদি এইসব চলতে থাকে, এইসব মানুষ যদি আমাদের অফিসে চলে আসে, আমাদের মান সম্মান কি হবে আপনি বুঝতে পারতেছেন? ওকে ফাইন, আপনি কিছু বলুন, আমরা আমাদের অফিসের লেভেলটা অনেক হয়েছে, যা ইচ্ছে তাই না? আপনি সামান্য এই মহিলার জন্য এত বড় কথা বললেন? ম্যানেজার নয়ন সাহেব, দেখুন চুপ থাকুন, আমি বলি আপনি শুনেন। একজন মানুষের সম্বন্ধে না জেনে না কথা বলার ঠিক না। আপনারা যাকে নিয়ে কথা বলতেছেন উনি কে জানেন? উনি আমার ওয়াইফ, উনি হচ্ছে এই কোম্পানির ওনার, আপনি এই অফিসের ম্যানেজার। আর শান্তা ম্যাডাম, আপনি তো এই অফিসের অনেক সিনিয়র একজন স্টাফ, আপনাদের লজ্জা করে না এই ধরনের কথা বলতে একজন মালিকের বিরুদ্ধে? ও আচ্ছা, উনি অসুস্থ, ওনাকে দেখে আপনাদের মানুষই মনে হচ্ছে না, তাই না?